তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল মেটামরফোসিস। তো আজকের ভিডিওর টপিকটা তোমাদের সাথে ফার্স্টে জানিয়ে দিই। আজকের ভিডিওটা হচ্ছে ডিজাইন প্রসিডিওর অফ এ সিম্পলি সাপোর্টেড বিম হোয়েন লোড অর মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ গিভেন। অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বিম ডিজাইন দু ধরনের হয়ে থাকে, মানে একটা হচ্ছে অ্যানালাইসিস টাইপ আর একটা হচ্ছে ডিজাইন টাইপ। অর্থাৎ অ্যানালাইসিস বলতে তোমাকে বিমের সাইজ দিয়ে দিবে, বিমের কতগুলো রড আছে সেটা দিয়ে দিবে, সেটা আন্ডার না ওভার রেনফোর্স সেটা বার করে ওর হচ্ছে আমাকে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করতে হবে, এটা একটা টাইপ। আর দেন আজকে যেই টাইপটা করাবো এটাই তোমাকে উল্টাটা, তারই উল্টাটা, অর্থাৎ মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বা লোড তোমাকে দিয়ে দেবে। এবার লোডটা থেকে তোমাকে বিমটা কীরকম আকৃতির হবে, হ্যাঁ কতটা শেপের হবে, উইডথ কত হবে, ওর মধ্যে কতগুলো মেনলি কতগুলো রেনফোর্সমেন্ট থাকবে সেগুলো বার করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটাই ডিজাইন প্রসিডিওরটা নিয়ে বলবো। ঠিক আছে, ফুল যে ডিজাইন প্রসিডিওর সেই ডিজাইন প্রসিডিওরটা নিয়ে বলবো। ঠিক আছে, তো এটা বেসড অন বলে দিই আগে, বেসড অন IS 4562500 আমাদের যে কোড আছে সেই কোডের স্টেপসগুলো বলবো। ডিজাইন স্টেপস উইথ স্টেপস বাই স্টেপ পয়েন্ট অ্যান্ড ফর্মুলা রিকোয়ার্ড ফ্রম কোড। প্রথমে আমি স্টেপগুলো বলবো। এই স্টেপগুলো বললে কি হবে যে একটার পর একটা স্টেপ বলে দিলে তোমাদের এই একটা ভিডিও দেখলেই মানে এখানে পুরো ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন এগুলো তুমি নিউমেরিক্যালে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ফার্স্টে বলি, এখানে প্রবলেমটা কী ধরনের হবে। গিভেন ডাটা ফর ক্যালকুলেশান, মানে ক্যালকুলেশানে তোমাদের ডাটা কী কী দিয়ে দিবে। ডাটা দিয়ে দিবে তোমাকে। এখানে হচ্ছে ধরো কি জিনিসটা কীরকম, দুপাশে দুটো সাপোর্ট আছে, তার মাঝে একটা বিম গেছে, এই বিমটা উপরে কিছু লোড পড়ছে, তাহলে ওই লোডটার রেসপেক্টে এই বিমটা কতটা ডেপথ হবে আর পাশে কতটা চওড়া হবে। মানে চওড়া বলতে এর ক্রস সেকশনটা এরকম, তো এইখান থেকে এতটা লেন্থ কত হবে, তো সেইটা আমাদেরকে বার করতে হবে। আর এর যেই কতগুলা রেনফোর্সমেন্ট দেবো, সেই রেনফোর্সমেন্ট কতগুলা দেবো, সেই রেনফোর্সমেন্ট আমাদেরকে বার করতে হবে। অর্থাৎ এই বিমটার এই সাপোর্ট আর এই সাপোর্ট বলতে কলাম বা সেটা ওয়াল হতে পারে, দুটো ওয়ালের মধ্যে সাপোর্ট বা কলাম এর মধ্যে সাপোর্ট, সেই সাপোর্টগুলোর মধ্যেকার ডিস্টেন্স যেটা থাকে সেটাকে আমরা বলি ক্লিয়ার স্প্যান। অর্থাৎ বিমটার যে ক্লিয়ার ডিস্টেন্স, মানে দুটো সাপোর্টের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলি আমরা একটা বিমের ক্লিয়ার ডিস্টেন্স বা ক্লিয়ার লেন্থ। সেই ক্লিয়ার স্প্যান লেন্থ তোমাকে দিয়ে দিবে যে 5 মিটার লম্বা একটা বিম, 2 মিটার লম্বা একটা বিম তুমি ডিজাইন করো, সেটা দিয়ে দিবে। সেটা দিয়ে দিবে আর লোডটা দিয়ে দিবে। লোডটা কিসে দিবে, আমরা বিমের উপরে আমাদের ইউনিফর্মলি ডিফর্ম লোড পড়ে। ঠিক আছে, অর্থাৎ ইউডিএল লোডিং একটা দিয়ে দেবে, যার ইউনিট দেওয়া থাকবে কিলোনিউটন পার মিটার বা নিউটন পার মিটার দেওয়া থাকবে। যাই হোক, একটা এখানে ড্যাশ দিয়ে রেখেছি, মানে 5 কিলোটন পার মিটার, 100 কিলোনিউটন পার মিটার যেমন লোডিং থাকবে, সেই লোডিংয়ের রেসপেক্টে তোমাকে এই উডে যে লাল কালারের বিমটা আছে, ইউ হ্যাভ টু ডিজাইন দ্য ডাইমেনশন অ্যান্ড দ্য রেনফোর্সমেন্ট অফ দ্য বিম। এই বিমটা তোমাকে ডিজাইন করতে হবে, এই টাইপের প্রবলেম থাকবে। আর এটা কি, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে মানে বিমের ক্রস সেকশন। সেখানে হচ্ছে বিমের ক্রস সেকশন থেকে আমাকে ওই মানে এই বিমটারই ক্রস সেকশন এটা, এর যে ডেপথ সেটা বার করতে হবে, এর যে উইডথ সেটা বার করতে হবে, আর এর মধ্যে কতগুলো স্টিল AST এরিয়া অফ স্টিল বার করতে হবে। তো এইগুলোই বার করতে হবে। আমি ডিজাইন প্রসিডিওরগুলো বলবো। আর এইখানে আমি হচ্ছে সব কটা দেখো কোডের কত নম্বর পেজে কোন কোন জিনিস লাগবে, এই যে দেখতে পাচ্ছ যে পেজ নাম্বার, আমার কার্সারটা একটু ফলো করবে পয়েন্টারটা। তো পেজ নাম্বার 34, যেমন 34 এইগুলো দেওয়া আছে, কত নম্বর পেজে কোনগুলো দেওয়া আছে আমি সব পেজ নাম্বার কিন্তু লিখে রেখেছি। যখন যেটা লাগবে সেগুলো হচ্ছে তোমরা কোডে যেয়ে সেই পেজে দেখে নেবে। ঠিক আছে, এগুলো আমি শেষে বলছি। এরপরে আমি যে মেন জিনিস ডিজাইন স্টেপসগুলো নিয়ে। এই হচ্ছে আমাদের ডিজাইন স্টেপস। আমাদের কি কি প্রবলেম থাকবে দেখো, বিমের যে ডিজাইন তার আবার দুটো জিনিস থাকে, ডিজাইনের দুটো প্রবলেম থাকে। যেমন এইটা হচ্ছে কি একটা ফার্স্ট প্রবলেম, যেটা ডিটারমাইনিং দ্য এরিয়া অফ দ্য টেনসাইল স্টিল, মানে কতগুলো রেনফোর্সমেন্ট দেবে তার এরিয়া ডিটারমিনেশন। ইফ BD and MU আর গিভেন। BDMU কি, BDMU হচ্ছে ওদের যে মানে বি ফর বিমের উইডথ, ডি ফর ডেপথ, MU হচ্ছে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিয়ে দিবে। ওকে, এই জিনিসগুলো তোমাকে দিয়ে দিবে, তোমাকে বিমটা ডিজাইন করতে হবে। দেন সেকেন্ড প্রবলেম কী হতে পারে, ডিটারমিনেশন দ্য ডাইমেনশন মানে ক্রস সেকশনাল অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য টেনসাইল এনফোর্সমেন্টের এরিয়া আর বিমের ক্রস সেকশন। অর্থাৎ BD দিবেনি, BDটাও দিবেনি, শুধু এই MU যেটা থাকবে এই MU এই MUর মানটা দিয়ে দিবে। তখন কীভাবে ডিজাইন করবে সেগুলোও দেখতে হবে। তো এই দুজনেরই ডিজাইন প্রসিডিওর প্রায় একই, মিলে যাবে, অসুবিধা নেই প্রায়। তো ডিজাইন স্টেপসগুলো দেখো নিচে পরপর আমি এই টাইপের অঙ্কের পরপর স্টেপসগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো
অর্থাৎ এখানে যদি আমি এই টাইপ 2 এর যেটা আছে, অর্থাৎ কোনো কিছু না দেওয়া থাকলে যেটা হয়, যদি বি আর ডি দেওয়া থাকে তাহলে তো পারবেই। শুধু বি ডি যদি না দেখা থাকে, শুধু এমইউ কীভাবে দেওয়া, এমইউ দেওয়া থাকলে কীভাবে ডিজাইন করবে সেটা যে পারবে সে এইটাও এটাও পারবে, ঠিক আছে? এইটা তো সহজ। এইটা না দেওয়া থাকলে যে প্রসেসটা সেইটা আমি, অর্থাৎ টাইপ 2 যেটা, এই টাইপ 2টা আমি এখানে বলে দেবো, ঠিক আছে? তো দেখো এবার টাইপ 2 এর ডিজাইনটা। ফার্স্ট স্টেপ কী হচ্ছে, ডিটারমাইন দ্য ডিজাইন মুভমেন্ট ইফ নট গিভেন। ডিজাইন মুভমেন্টটা যদি না দেওয়া থাকে, ফার্স্ট স্টেপ যেটা, ডিজাইন মুভমেন্টটা যদি না দেওয়া থাকে সেটা হচ্ছে তোমাকে বার করতে হবে। ডিজাইন বেন্ডিং মুভমেন্ট কি? ডিজাইন বেন্ডিং মুভমেন্ট হচ্ছে আমার ধরো লোড দেওয়া আছে 100 কিলোনিউটন, এই যে বিমটা ছিল আমাদের, এই বিমটাই ধরো লোড দিয়ে দিয়েছে 100 কিলোনিউটন, ঠিক আছে? তো সেটা তো লোড দিয়েছে, বেন্ডিং মুভমেন্টটা তো দিচ্ছে না তোমাকে, তাতে সেখান থেকে তোমাকে বেন্ডিং মুভমেন্টটা বার করতে হবে। বেন্ডিং মুভমেন্টটা কীভাবে বার করতে হবে? WL²/8। আমরা সিম্পলি সাপোর্টেড উইথ ইউডিএল যদি থাকে তাহলে আমরা তার ফর্মুলা জানি, সিম্পলি সাপোর্টেডের সেন্টারে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হয় WL²/8, তাই তো? তাহলে আমাকে ডব্লু মান দিয়ে দিয়েছে 100 কিলোনিউটন, 100 কিলোনিউটন থেকে আমাকে 100 ইন্টু L² যে মানে বিমের যে লেন্থটা ক্লিয়ার স্প্যান দিয়ে দিবে তার স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 8, সেটা করে যেটা আসবে তত কিলোনিউটন আমার হচ্ছে মুভমেন্ট বেরাবে, ঠিক আছে? তো সেই যে মুভমেন্টটা বেরালো তাকে আমরা 1.5 দিয়ে গুণ করব, ঠিক আছে? ডিজাইন মুভমেন্টটাকে আমাদের 1.5 দিয়ে গুণ করতে হবে। এবার কি করে হবে সেই প্রসিডিওরটাও এখানে দিয়ে আছে, কীভাবে ডিজাইন প্রসিডিওরটা, এই যে ফুল এখান থেকে এতটা যে ডিজাইন প্রসিডিওর নেই লেখা আছে, ঠিক আছে? এবার এইটা দেখো ডিজাইন প্রসিডিওরটা। ফার্স্টে কী করতে হবে, অ্যাজিউম সুইটেবল ভ্যালু অফ ডেপথ। আমার তো এখানে টাইপ 2 এ হচ্ছে ডেপথ আর বিমের উইডথ কিছুই দেওয়া নেই, শুধু বিমের লেন্থ দেওয়া থাকবে আর বিমের হচ্ছে আমার বিমের মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স মানে এই বা বিমের উপরে কতটা লোড এসছে সেটা দেওয়া থাকবে। তো এখানে কী হবে, ফার্স্টে অ্যাজিউম করে নিতে হবে, ডেপথ আর উইডথ তোমাকে অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? এবার ডেপথ কীভাবে অ্যাজিউম করবে, ডেপথ অ্যাজিউম করবে হচ্ছে ডেপথটা তুমি ধরবে হচ্ছে L/12 থেকে L/15 মধ্যে, অর্থাৎ বিমের যে লেন্থ সেই লেন্থ/12 থেকে লেন্থ/15 এটার মধ্যে অ্যাজিউম করবে, ঠিক আছে? এবার এই L/12 L/15 কোথা দিয়ে এলো সেইটা এবার দেখাই, সেটা কোড থেকে এসছে। এই যে এই দেখো, এইটা হচ্ছে আমাদের কোড থেকে এসছে। কোডে এখন এই দেখো পেজ কোডে যদি যাও তোমরা পেজ নম্বর 37-এ, সেখানে দেখো এই এখানে লেখা আছে বেসিক ভ্যালু অফ স্প্যান টু ইফেক্টিভ ডেপথ রেশিও ফর স্প্যান আপ টু 10 মিটার, ঠিক আছে? 10 মিটারের মধ্যে যদি কোনো বিমের লেন্থ থাকে, মোটামুটি তোমাকে 10 মিটার লেন্থেরই বিম দিবে, অসুবিধা নেই, ঠিক আছে? বিমের যা তোমাদের ডিজাইন দেবে 10 মিটার লেন্থ 10 মিটারের মধ্যেই দিবে। তো তার মধ্যে দেখো সিম্পলি সাপোর্টেড বিমের ইফেক্ট স্প্যান, এই যে এইটাকে বলা হচ্ছে L/D রেশিও, ইফেক্টিভ লেন্থ বাই লেন্থ বাই স্প্যান বাই ডেপথ, ইফেক্টিভ ডেপথ রেশিও, ঠিক আছে? তো সেখান থেকে হচ্ছে এটা কত, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে দেখো 20 দেওয়া আছে, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এটা দেওয়া আছে 20। তো সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে L/D রেশিও, ইফেক্টিভ স্প্যান টু ডেপথ রেশিও, এই লেন্থ বাই ইফেক্টিভ ডেপথ রেশিও হচ্ছে 20। সেখান থেকে আমি যদি ডি এর মান বার করি, ডি এর মান কত এসছে L/20, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে কি ডি এর মানটা তোমাকে L/20 এর মধ্যে রাখতে হবে। আর যদি উল্টা করে বলি L/D এর রেশিওটা 20 থেকে বেশি হওয়া চলবে না, তাহলে তার মানে তুমি L/D রেশিও কত নিতে পারো, 12, 15, 20 নিচে হতে হবে, 20 উপরে গেলে বিমটা ফেল করে যাবে, ঠিক আছে? তেমনি ক্যান্টিলিভারের ক্ষেত্রে 7, কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে 26। তো আমাদের লাগবে কোনটা, সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আমাদের কত না 20। এবার 20 যদি L/D রেশিও হয় তাহলে আমি তাই জন্যে ওর 20-র নিচে একটা ধরছি, L/D রেশিও কত 12, 15। তো সেখানে এবার ডি এর মান ধরো তোমাকে বার করতে হবে, ডি এর মান কী করে বেরাবে, L/20 করলে বেরাবে, কিন্তু 20 তুমি নিতে পারবে না, 20-র থেকে বেশি কম নিতে হবে, কারণ 20 ম্যাক্সিমাম। তাই কম হিসাবে আমরা যাতে না পরে আমাদের ক্যালকুলেশনের প্রবলেম হয়, আমরা সবসময় এটা L/12 বা L/15 এর মধ্যে নেব ডিজিটটা, ঠিক আছে? তাই জন্য দেখো এরা বলেছে L/12 L/15 মধ্যে হচ্ছে তোমাকে ইফেক্টিভ ডেপথ অ্যাজিউম করতে বলছে। আর উইডথটা কত, উইডথ হচ্ছে তোমার ইফেক্টিভ ডেপথ যেটা বেরাবে তার 1/2 বা 1/3, সেটা হচ্ছে উইডথ। অর্থাৎ আমি ডি আর বি পেয়ে গেলাম, স্মল ডি আর বি পেয়ে গেলাম। স্মল ডি কেন বলছি, দু ধরনের ডেপথ হয়, একটা হচ্ছে ওভারঅল ডেপথ হয়, ক্যাপিটাল ডি যেটা গোটা ওভারঅল ডেপথ, আর স্মল ডি হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ, ঠিক আছে? এক সেকেন্ড।
এই যে এই ছবিটায় যদি দেখো, এইটা হচ্ছে আমার এখান থেকে যেটা আছে ক্যাপিটাল ডি যেটা আছে, এই একবারে স্টিম ফাইবার থেকে একবারে নিচে অবধি, সেটা হচ্ছে দেখো ক্যাপিটাল ডি, এটা হচ্ছে ওভারঅল ডেপথ। আর এখান থেকে এই যে রেনফোর্সমেন্টের সেন্টার অবধি যেটা আছে সেইটা হচ্ছে স্মল ডি। এখান থেকে আমি স্মল ডিটা পাবো, অর্থাৎ ইফেক্টিভ ডেপথটা পাবো। এবার ইফেক্টিভ ডেপথ পাওয়ার পরে ক্যালকুলেট সেলফ ওয়েভ অর দ্য বিম। আর বিমের নিজস্ব যে ওয়েট একটা আছে, বিমের তো একটা নিজস্ব ওয়েভ আছে, সে তো নিজেই একটা ভেরি ওয়েট। বিমই তো প্রায় ধরো যদি দেখো 20-25 কেজি নিচে তো বিম হবেই নি। অনেক কম বলে ফেললাম তাও। তো সেই বিমের লোডটাও তো তোমাকে ধরতে হবে, তাই ওর সেলফ ওয়েট, নিজস্ব যে ওয়েট সেটা বার করব। সেটা হচ্ছে সেটা বার করব। আর যে টোটাল লোড আমাকে দিয়ে দিয়েছে, ধরো 100 কিলোমিটার আমাকে লোড দিয়ে দিয়েছে, যে ওর উপরে 100 কিলোমিটার আমি লোড দেবো বিমটার উপরে, সেই দুটা লোডকে একসাথে যোগ করে আমাদের টোটাল ডেড লোড বেরালো, ঠিক আছে, টোটাল ওয়েট বেরাবে। এবার হচ্ছে দেখো তারপরে স্টেজ হচ্ছে ডিজাইন অর ফ্যাক্টর লোড। এবার ফ্যাক্টর লোড কি, আমার যে লোডটা আমি এখান থেকে পাবো, টোটাল লোড ডব্লিউ যেটা পাবো, সেটাকে ইন্টু আমাকে ফ্যাক্টর অফ সেফটি 1.5 দিয়ে গুণ করতে হবে। যেখানে লেখা আছে দেখো, ফ্যাক্টর অফ সেফটি আমরা কত নিই, টেকেন অ্যাজ 1.5, অর্থাৎ ডব্লিউ যদি 100 থাকে, তাহলে টোটাল ফ্যাক্টর লোড কত হবে, 100 ইন্টু 1.5 অর্থাৎ 150, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে খেয়াল রাখতে হবে। দেন ক্যালকুলেট ফ্যাক্টর মুভমেন্ট। এবার ফ্যাক্টর লোড পেরিয়ে গেছে, এবার ফ্যাক্টর লোড থেকে ফ্যাক্টর মুভমেন্ট। এবার ফ্যাক্টর মুভমেন্ট কি, ফর সিম্পলি সাপোর্টেড বিমের জন্য দেখো ডব্লিউ এল স্কোয়ার বাই 8, যেটা আগে বললাম। ফ্যাক্টর মুভমেন্ট এমইউ, ফ্যাক্টর যে কোনো মুভমেন্ট বা ফ্যাক্টর লোড তার সাইন হচ্ছে এমইউ ডব্লিউ এসব হয়। তো এমইউ কত আমাদের আছে দেখো, ডব্লিউ অর্থাৎ ফ্যাক্টর লোড, ফ্যাক্টর লোড ইন্টু ওর যে লেন্থ, এখানে লেন্থ কত নেবো না, ক্লিয়ার লেন্থ নেবো। ওই যে আমি যে ছবিটা দেখালাম, ওর যে ক্লিয়ার যে লেন্থটা ছিল ওটার, এখানে হচ্ছে আমরা ক্লিয়ার লেন্থ নেবো, ঠিক আছে। এক সেকেন্ড। এই যে বিমটা আছে, এর বিমটার যে ক্লিয়ার লেন্থ, এই সাপোর্ট থেকে এই সাপোর্ট ক্লিয়ার স্প্যানের লেন্থটা, ওই লেন্থটাই আমি বসাবো, ঠিক আছে। তো ক্লিয়ার লেন্থের হোল স্কোয়ার বাই 8 যেটা করলে যেটা বেরাবে সেটা হয়ে গেল আমাদের ফ্যাক্টর মুভমেন্ট, ঠিক আছে। এবার যদি তোমাকে শুধু মুভমেন্ট কখনো দিয়ে দেয় যে 500 কিলোমিটার মুভমেন্ট, তাহলে সেইখানে তোমাকে তো আর আলাদা করে মুভমেন্ট ক্যালকুলেশন করতে হবে, মুভমেন্টই দিয়ে দিচ্ছে, তখন কিন্তু সেই মুভমেন্টটাকে ফ্যাক্টর মুভমেন্টে পরিণত করতে হবে। অর্থাৎ 500 কিলোমিটার মিটার যদি তোমাকে মুভমেন্ট দিয়ে দেয়, তাহলে তোমাকে সেটা ফ্যাক্টর মুভমেন্ট হিসাবে 500 ইন্টু 1.5 দিয়ে যত আসবে সেইটা হয়ে যাবে হচ্ছে ফ্যাক্টর মুভমেন্ট। কারণ আমি ডিজাইন করব কি, যত আমাকে লোড, ধরো আমাকে বলছে আমি 5 কিলোমিটার লোড একটা তোমাকে নিতে বললো, এবার তোমাকে এটা ভেবে চলতে হবে যে আমাকে ও 6-7 কিলোমিটার লোড দিবে, তবে তুমি সেখানে যে 5 কিলোমিটারটা তুলতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো। ঠিক এক্সামের প্রিপারেশান নেওয়ার মতো, এক্সামের প্রিপারেশান নেওয়ার মতো, তুমি জানো হয়তো সহজ কোশ্চেন আসবে, কিন্তু তোমাকে ভেবে চলতে হবে কঠিন কোশ্চেন আসবে, কিন্তু তোমাকে সবই হচ্ছে পড়ে যেতে হবে, এরকম টাইপের। আর ক্যান্টিলিভার বিমের হলে তখন এই সূত্র W²/2। তো এবার আমাদের কি বেরিয়ে গেল এখান থেকে আমি পেয়ে গেলাম বি, বিমের উইডথ পেয়ে গেছি বি, বিমের ডেপথ পেয়ে গেছি, কি ডেপথ না ইফেক্টিভ ডেপথ পেয়ে গেছি স্মল ডি, ঠিক আছে। আর আর পেয়ে গেছি কি এমইউ, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। দেন এবার কিসে যাব, এবার আমি যাব নিউট্রাল অ্যাক্সিস। বিমের এবার নিউট্রাল অ্যাক্সিস কোথায় আছে, নিউট্রাল অ্যাক্সিস এক্স ইউ ম্যাক্স বাই ডি ফ্রম টেবিল নম্বর, এখানে টেবিল নম্বর কিছু না। এবার নিউট্রাল অ্যাক্সিস কোথা থেকে বেরাবে দেখো, আমাকে নিউট্রাল অ্যাক্সিস বার করতে হবে এই সূত্র থেকে। এই দেখো, তোমরা যদি চলে যাও পেজ নাম্বার 70, যদি চলে যাও, এখান থেকে আমি স্ট্যান্ডার্ড নিউট্রাল অ্যাক্সিস ভ্যালু পেয়ে যাবো। অর্থাৎ তুমি কত গ্রেডের স্টিল নিয়ে করছো, তো আমাদের যদি এপি 415 গ্রেডের স্টিল নিয়ে কাজ হয়, তাহলে আমাদের এটা এক্সইউ ম্যাক্স বাই ডি বা এক্সইউ ম্যাক্স বাই ডি এর রেশিও হয় কত, 0.48, বা এটাকে আমি বলতে পারি, বা এক্সইউ লিমি ম্যাক্সের মান কত হয় 0.48 ডি, যে যেমন লিখবে, ঠিক আছে। 0.48 ডি বা যদি এক্সইউ ম্যাক্স ইজুয়াল টু লিখি, তাহলে 0.48 ডি এটা লিখতে হবে। আর যদি লিখি এক্সইউ ম্যাক্স বাই ডি, তখন সেটা ইজুয়াল টু 0.48। তো এইটা হলো আমার নিউট্রাল অ্যাক্সিস কি, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ স্ট্যান্ডার্ড নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালু, ঠিক আছে। বিমটা যদি ব্যালেন্স সেকশন হতো তখন নিউট্রাল অ্যাক্সিস ভ্যালু। এবার আমাকে ওখানে বার করতে হবে বিমটা ব্যালেন্স না হচ্ছে আন্ডার না ওভার রেনফোর্স, ঠিক আছে। তো সেটা করার জন্য দেখতে হবে কি, নিউট্রালটা অ্যাক্সিসটা বিমের উপরে হচ্ছে না
নিচে হচ্ছে বিমটার অ্যাক্সিসটার লেন্থ, অরিজিনাল লেন্থ বার করতে হবে। তো অরিজিনাল লেন্থ বেরাবে কোন সূত্র থেকে? পেজ নাম্বার 96-এ চলে যাবে, কোডের IS 456/2000 কোডের 96 পেজ নাম্বারে দেখো এই একটা সূত্র হয়ে গেছে, XU max বাই D 0.48 FY 47 FYAST 0.36 FCK BD। এই ডি কেটেও তুমি শুধু XU ইজুকাল টু এই ডি আর এই ডি, এখানে দেখো নিচে দুটোরই নিচে হচ্ছে ডি আর ডি আছে, এই ডি কিন্তু বাদ চলে যাবে, ঠিক আছে। এরা সূত্রটা যেমন সেই হিসাবে লেখার জন্য লিখেছে, তুমি এটা বাদ দিয়েও লিখতে পারো। তো এখান থেকে একটা XU এর ভ্যালু পাবে, এখান থেকে একটা XU এর ভ্যালু পাবে। তো এখান থেকে যদি XU এর ভ্যালুটা যেটা হয় সেটা যদি বেশি হয়, ঠিক আছে, এখান থেকে যদি XU এর ভ্যালুটা যদি বেশি হয় এর থেকে, তাহলে সেটা কি সেকশন হবে, মানে আন্ডার ওভার রেনফোর্স সেকশন কোনটা বুঝতে পারবে। যদি এখান থেকে XU এর ভ্যালু, এখানের XU এর ভ্যালুটা এখানটার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের আন্ডার রেনফোর্স সেকশন। আর যদি এখানের XU এর ভ্যালুটা এইটার থেকে কম হয়ে যায়, তাহলে সেটা আমাদের ওভার রেনফোর্স সেকশন। আর সমান হলে ব্যালেন্স। সমান তো কোনো দিন হবে না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আন্ডার রেনফোর্স সেকশন আমাদেরকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো এবার সেখান থেকে আমাদের মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সের সূত্র ফেলবো, অর্থাৎ আমাদের যদি ওভার রেনফোর্স সেকশন হয়, মানে এখান থেকে যেই সেকশন হবে সেই অনুযায়ী আমরা সেই সূত্রটা ফেলে মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স বার করব, ঠিক আছে। এবার এই সূত্র থেকে আমরা কি বার করব? এই সূত্র থেকে বার করব হচ্ছে আমাদের মিনিমাম ডেপথ কতটা দরকার। আমরা উপরে একটা ডেপথ পেয়েছিলাম, ঠিক আছে। এবার ওই ডেপথটা ঠিক আছে কিনা সেটা চেক হচ্ছে, এটা হচ্ছে একটা চেকিং, ডেপথটা চেক, যে আমার উপরে ধরো ডেপথ বেরিয়েছে, আমার বিমের লেন্থটা ধরো বেরিয়েছে, ডেপথ যেটা সেটা ধরো বেরিয়েছে 500 মিলিমিটার। এবার সেই 500 মিলিমিটার ডেপথটা ওই বিমটার জন্য সাফিসিয়েন্ট কিনা সেটা চেক করতে হবে, অর্থাৎ বিমটার উপরে যে ম্যাক্সিমাম মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স আসছে, মানে বিমটার যেটা হচ্ছে ম্যাক্সিমাম মুভমেন্ট অফ রেজিস্ট্যান্স আসছে, সেই অনুযায়ী আমাকে বার করে আমার বিমের হচ্ছে ডেপথটা বার করতে হবে কি, √MU ডিভাইডেড বাই RU ইন্টু B, ঠিক আছে। এবার এইগুলা কি করে হবে সেগুলো আমি মানে পরের নিউমেরিক্যালটাই তোমরা এগুলো ক্লিয়ার হবে, কিন্তু এই স্টেপগুলো তো তোমাকে মনে রাখতে হবে। স্টেপগুলো যদি না মনে রাখো তাহলে পরীক্ষা হলে কিন্তু মাথায় আসবে না যে কোনটার পরে কোনটা চেক করতে হবে। একটা স্টেপ যদি বাদ যায় তাহলে এক একটা নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার থাকে প্রায়। তো এক একটা স্টেপের জন্য যদি বাদ দিয়ে দাও তাহলে দেখা যাবে নাম্বার বাদ চলে যাবে, ঠিক আছে। এবার যদি দেখো যে এখানে ডেপথ, মিনিমাম ডেপথ যেটা রিকোয়ার্ড সেটা তোমার উপরে যে ডেপথ বেরিয়েছিল, এই যে L/12 L/15 L/D এর রেশিও থেকে যে ডেপথটা বেরিয়েছিল, সেই ডেপথটার থেকে যদি এই ডেপথটা কম হয়, তার মানে কি আমার মিনিমাম ডেপথ যেটা দরকার তার থেকে আমি বেশি ডেপথ ধরে করছি, মানে আমার বিমটা সেফ আছে, ঠিক আছে। ইফ অ্যাজিউম ডি গ্রেটার দেন ডি রিকোয়ার্ড, দেন আওয়ার অ্যাজাম্পশন ইজ কারেক্ট, তাহলে আমাদের সব ঠিক আছে। বাট কিন্তু যদি উল্টাটা হয়, মানে মিনিমাম ডেপথ যেটা রিকোয়ার্ড তার থেকে আমি ছোটো ডেপথ নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাকে রিডিজাইন করতে হবে, আবার রিপিট করতে হবে ডিজাইনটা, ঠিক আছে। অর্থাৎ আগের স্টেপগুলো আবার রিপিট করতে হবে, আমাকে বিমের ডেপথটা বেশি ধরতে হবে। তো এখান থেকে আমাদের ফাইনাল ডেপথ কনসিডারেশন এসে গেল, ডেপথ পেয়ে গেলাম, মানে ডেপথ চেকও হয়ে গেল আমাদের ঠিক আছে কিনা। এবার এরপরে কি আসবে? এরপরে আসবে 5 নম্বর স্টেপ, ডিটারমাইন দ্য এরিয়া অফ স্টিল রিকোয়ার্ড। এবার কতটা স্টিল লাগবে সেটার, স্টিল কতটা লাগবে সেইটার স্টেপ। এবার ডাইরেক্ট এই সূত্রটা লাগিয়ে দেবো, এই সূত্রটা কিন্তু বইয়ে নেই, ঠিক আছে। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা শর্ট সূত্র, মানে আরও একটা সূত্র আছে, সেখান থেকে যদি বার করতে হয় তাহলে আমার দিকে হচ্ছে দীঘার সমীকরণ বার করে, দীঘার সমীকরণের ফর্মুলা ধরে করতে হবে। এই যে এখানে একটা সূত্র আছে, এই যে হ্যাঁ এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা ধরেও কিন্তু এরিয়া অফ স্টিল বার করা যায়, অনেকে করে বইয়ে হয়তো অনেক জায়গায় করা থাকতেও পারে, বা অনেকে শেখায় এই সূত্রটা ধরে, বাট এই সূত্রটা রিকমেন্ড করবো না, কারণ এই সূত্রটা ধরে করলে হচ্ছে অনেক বড় হবে। দীঘার সমীকরণ হলে বুঝতেই পারছো দুটা মান বেরাবে, আবার কোনটা নেবে নি, দীঘার সমীকরণ বড় হয় অনেক। তো এইটা দেখো কোথাও দীঘার সমীকরণের সময় ডাইরেক্ট এসটির ভ্যালু তোমার ডাইরেক্ট বেরাবে 0.5 FCK বাই FY, সবের ভ্যালু বসাবে, SCK মানে কংক্রিটের স্ট্রেংথ, FY মানে স্টিলের স্ট্রেংথ, √of যা ভ্যালু, MU তো এইটাই বসাবে, এই যে MU হচ্ছে এই যে MU এর ভ্যালুটা বসাবে, অর্থাৎ ফ্যাক্টর মুভমেন্ট বসাবে। আর এখান থেকে FCK ইন্টু BD স্কোয়ার, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, মনে রাখবে বারবার, ডি হচ্ছে স্মল ডি, সব জায়গায় কিন্তু স্মল ডিলি আমাদের কাছে, ঠিক আছে। এখানে বিডি স্কোয়ার আছে আর এখানে শুধু বিডি আছে, সূত্রটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। দেন এরিয়া অফ স্টিল পেয়ে গেলাম। এবার আমাকে এখানে একটা চেকিং আসবে, কিসের চেকিং না, এরিয়া অফ স্টিল শুড বি মোর দ্যান মিনিমাম এরিয়া অফ স্টিল রিকোয়ার্ড। এবার আমাদের যেমন উপরে ডেপথের চেকটা করলাম যে মিনিমাম ডেপথ যতটা দরকার সেই ডেপথটা আমি পাচ্ছি কিনা, তেমনি মিনিমাম এরিয়া অফ স্টিল এখান থেকে যেটা বেরাবে সেই এরিয়া অফ স্টিলটা
আমাদের যে মিনিমাম যতটা স্টিল আমাদের একটা বিমে দিতে হয় সেটা আমাদের কোডে একটা জায়গায় বলে দিয়েছে যে একটা বিম তোমার যাই হোক না কেন একটা মিনিমাম সেই তোমাকে স্টিল দিতে হবে। সেটা কত, এই যে এটা আমার যে কোডটা ছিল সেখান থেকে আমি ছবি তুলে দিয়েছি, তাই জন্য এরকম হাইলাইট করা আছে। আমি যখন স্টুডেন্ট পড়ছিলাম তখন ওগুলো হাইলাইট করেছিল। তো এখানে কি সূত্রটা কি লেখা আছে দেখো, এটা হচ্ছে তোমার গ্রস এরিয়া যেটা, হ্যাঁ, এরিয়া অফ স্টিল কত হবে, এটা হচ্ছে এরিয়া, এই যে এটা মিনিমাম এরিয়া অফ টেনশনের মধ্যে এজি নাকি একটা যাই হোক এএস খুব সম্ভবত লেখা আছে, এটা প্রায় কী লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না, যাই হোক এটা এএসটি লিখতে পারো সেখানে। এএসটি হচ্ছে মিনিমাম এরিয়া অফ টেনসাইল রিনফোর্সমেন্ট, মানে তোমাকে মিনিমাম এই পরিমাণ টেনশন রেনফোর্সিং বার অর্থাৎ স্টিল রড তোমাকে ওই বিমটাই দিতেই হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কত, A/AST ডিভাইডেড বাই BD ইজ ইকুয়াল টু 0.85/FY, এই সূত্রটা তোমরা কোডে পেয়ে যাবে কত নম্বর পেজে, 47 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। তো 47 নম্বর পেজে যে দেখো এরকম একটা সূত্র আছে, এখান থেকে যে এরিয়া অফ স্টিলটা পাবে তুমি সবের মান বসাবে, ASTর মান ভ্যালু বার করবে, এটা হচ্ছে তার মিনিমাম, এটা হচ্ছে ওর মিনিমাম স্টিল, এই পরিমাণ স্টিল তোমাকে বিমে দিতেই হবে। এবার তোমার ওখান থেকে যে এই সূত্র আগের যে ফর্মুলা, মানে এই ফর্মুলায় বসিয়ে যে এরিয়াটা বেরাবে, এই ফর্মুলাতে বসিয়ে যে এরিয়াটা বেরাবে সেইটা ওই যা কোডের যে ফর্মুলাটাতে এরিয়া আসবে ওখানের থেকে কিন্তু বেশি হতে হবেই। যদি না হয় তাহলে তোমাকে এই মিনিমাম রেনফোর্সমেন্ট, এই পরিমাণ রেনফোর্সমেন্ট কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে ওর থেকে ছোটো হলে, ঠিক আছে। তো এখানেও সূত্রটা দেওয়া আছে, দেখতে পারো ওই সূত্রটাই দেওয়া আছে। তো এই সূত্রে বসিয়ে তোমাকে মিনিমাম যে পরিমাণ এরিয়া অফ স্টিল লাগবে সেটা হচ্ছে বার করতে হবে। তো এরপরে আরও একটা চেক আপ হয়, যেটা এখানে সেটা অনেকে করে অনেকে করেনি, মানে মিনিমাম দেখলাম, এবার এমন তো নয় যে আমি যত খুশি স্টিল দিয়ে দেবো, তো তাই জন্য ম্যাক্সিমাম যতটা স্টিল দিতে পারবো সেটারও চেক করতে হয়। তো ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট কত দিতে পারবে, ওই 47 পেজেই বলা আছে, দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট শুড নট এক্সিড 0.04 বি ইন্টু ক্যাপিটাল ডি, এখানে আবার ক্যাপিটাল ডি অর্থাৎ বিমের উইডথ ইন্টু ওভারঅল ডেপথ, অর্থাৎ বিমের যে ওভারঅল ক্রস সেকশন তার 4%, 4% মানে কি 4/100 মানে 0.04 এসে যাচ্ছে, অর্থাৎ বিমের যে ক্রস সেকশন তার যে 4% ক্রস সেকশন, টোটাল যে ক্রস সেকশন এরিয়া তুমি তার 4%-এর বেশি তুমি হচ্ছে টেনশন রেনফোর্সমেন্টের জন্য ইউজ করতে পারবে না, ওকে। দেন আসো, এবার তুমি পেয়ে গেলে এরিয়া পেয়ে গেলে, টেনশন রেনফোর্সমেন্টের এরিয়া পেয়ে গেলে কতটা, এবার টোটাল কতগুলো টেনশন রেনফোর্সমেন্টের এরিয়া সেটা পেলে, এবার তোমাকে বার করতে হবে যে কতগুলো রড দিবে। তুমি ধরো টোটাল পেলে হচ্ছে 1000 মিলিমিটার স্কোয়ারের এরিয়ার টেনশন রেনফোর্সমেন্ট জোন পেলে, তাহলে তোমাকে ওই 1000 মিলিমিটার স্কোয়ার এরিয়া মিলানোর জন্য কতগুলো রড ইউজ করতে হবে, সেই রডের নাম্বারও তো বার করতে হবে, কতগুলো রড ইউজ করবে। তো চুজ সুইটেবল ডায়ামিটার অফ স্টিল বার, এবার আমি কী করবো, কতগুলো স্টিল বার ইউজ করবো তার ডায়ামিটার ক্যালকুলেট করব। তো সেটা ক্যালকুলেট করার ফর্মুলা কি, FI, মানে এটা হচ্ছে ডায়ামিটারের এটা হচ্ছে স্টিলের এরিয়া আর কি, একটা রেনফোর্সমেন্ট বারের এরিয়া, মানে স্টিল রড যে ইউজ করছি আমি বিমে, এই যে বিমে আমি স্টিল রডগুলো ইউজ করছি, এরকম অনেকগুলো স্টিল রড ইউজ করছি, যেমন এখানে একটা দুটো তিনটা, এখানেও একটা দুটো তিনটা। তো এই যে স্টিল রডগুলো আমি ইউজ করছি, এই একটা স্টিল, এখান থেকে এইটা এই একটা স্টিল আছে, এই যে একটা স্টিল, এটা একটা স্টিল, এটা একটা স্টিল, এটা একটা স্টিল, এই একটা স্টিলের যে এরিয়া সেই এরিয়াটা আমাকে বার করতে হবে, তাহলে তাকে আমি টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করে পেয়ে যাবো যে কতগুলো রড আমার দরকার। তো একটা এরিয়া কত হবে, π/4 ইন্টু ওর ডায়ামিটার তার হোল স্কোয়ার। তো এখান থেকে যেটা বেরাবে সেটাকে আমি টোটাল এরিয়া AST ডিভাইডেড বাই FI করে দিলে পেয়ে যাবো যে নাম্বার অফ স্টিল কতগুলো আমাকে রাখবে, অর্থাৎ টোটাল এরিয়া ডিভাইডেড বাই একটা স্টিলের এরিয়া, একটা রডের এরিয়া ভাগ করে দিলে আমি নাম্বার অফ স্টিল রিকোয়ার্ড পেয়ে যাবো। দেন এবার এখানে আরেকটা কি বলছে দেখো, ইফ ইনস্টিটিউট অফ আন্ডার রেনফোর্স সেকশন এ ব্যালেন্স সেকশন ইজ ডিজাইন, মানে যদি আন্ডার রেনফোর্স সেকশনের জায়গায় যদি ব্যালেন্স সেকশন ডিজাইন করা হয় তখন দেন দ্য এরিয়া অফ স্টিল ক্যান বি এস্টিমেটেড ডাইরেক্টলি ফ্রম দ্য ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে। তো এইটা আমাদের লাগবে না, ঠিক আছে, তো এইটা তুমি স্কিপ করে যাও, আমার এতটা পর্যন্ত জানলেই হবে, এই যে আন্ডারলাইনটা করে দিচ্ছি, এই এতটা পর্যন্ত জিনিসটা জানলেই হবে, ঠিক আছে। তো এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে চেক ফর ডিফ্লেকশান। তো এই স্টেপটা তোমরা পরীক্ষায় যদি টাইম পাও, ঠিক আছে, দেখো বলছি ভালো করে শোনো, এই স্টেপটা 6 নম্বর স্টেপটা পরীক্ষা হলে যদি টাইম পাও এবং পরীক্ষার হলে যদি কোশ্চেনে বলা থাকে যে তুমি চেক ফর ডিফ্লেকশান, কোশ্চেনে যদি বলা থাকে যে ডিফ্লেকশান চেক তুমি করো,
তবেই করবে, ঠিক আছে। ডিফ্লেকশান চেক যদি করতে হয় বলা থাকে তবেই করবে, না হলে করার দরকার নেই। আর যদি টাইম থাকে নিজের সিকিউরিটি পারপাসে যে হ্যাঁ আমি করে রাখি, আমার নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না, করা তো উচিত অ্যাকচুয়ালি। বিমের ডিজাইন না হলে অসম্পূর্ণ থাকে, ঠিক আছে। তুমি একটা বিম ডিজাইন করবে, তোমাকে তার বিমটার সমস্ত প্রপার্টিজ তোমাকে দেখে নিতে হবে যে সব কটা প্রপার্টি ঠিক আছে কি না। তো করা তো উচিত, কিন্তু যদি টাইম থাকে তবেই করবে, কারণ অনেক সময় এইটার জন্য অতটা হয়তো নাম্বার কাটেনি সাধারণত। যদি কোশ্চেনে বলা থাকে তাহলে তো মাস্ট করতে হবে, নাহলে তো নাম্বার কাটবেই, ঠিক আছে। তো চেক ফর ডিফ্লেকশান কি আছে দেখো। এবার ডিফ্লেকশান চেক হচ্ছে, ডিফ্লেকশান চেক ক্যালকুলেট সার্ভিস স্ট্রেস অ্যান্ড পার্সেন্টেজ অফ টেনসাইল স্টিল। এবার এই জায়গাটা বুঝো, ক্যালকুলেট সার্ভিস স্ট্রেস মানে এফএস। এবার এফএস কী করে বেরাবে? সার্ভিস স্ট্রেস বলতে সেইটা হচ্ছে এই কোডে আছে, কোডে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, এইটা একটা আছে, তোমরা পাবে কোডের 38 পেজে, কোডের 38 নম্বর পেজে এই জিনিসটা পেয়ে যাবে। এবার এই জিনিসটা কি একটু ভালো করে বুঝো, এখানে একটা গ্রাফের মতো আছে, এই যে এফএস এখানে লেখা আছে দেখো, এফএস ইকুয়াল টু 0.58 ইন্টু এফওয়াই মানে কি স্ট্রেংথ অফ টেনসাইল এনফোর্সমেন্ট, মানে এফি 415 হলে তাহলে কত হবে? 415 বসবে এখানে। তো ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য স্টিল রিকোয়ার্ড, মানে যতটা স্টিল আমার দরকার, মানে ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন স্টিল প্রোভাইড। মানে ভালো করে আরেকবার দেখো, এফএস ইকুয়াল টু 0.58 ইন্টু এফওয়াই ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন অফ স্টিল রিকোয়ার্ড। এবার কতটা দরকার, কতটা আমাদের স্টিল দরকার, কতটা স্টিল দরকার সেটা আমরা কোথায় পেয়েছি? সেটা আমরা পেয়েছি কোথায়? এই যে এএসটি, যেটা এএসটি বার করেছি। এবার স্টিল আমি কত, এইটা নয়, ভুল করে দিলাম, এই উপরেরটা, এই ফর্মুলা থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরিয়া অফ স্টিল রিকোয়ার, মানে কতটা স্টিল আমার দরকার। এবার কতটা স্টিল আমি প্রোভাইড করছি সেটা কোথা থেকে পাবো? সেইটা পাবো হচ্ছে কোথা থেকে না, আমি যত ডায়ামিটারের বার দিচ্ছি, কত ডায়ামিটারের বার দিচ্ছি সেইটা ইন্টু যতগুলো বার দিচ্ছি। মানে ধরো আগের এই ছবিটায় যদি আবার যাই, এখানে তিনটা ধরো আমি 12 mm ডায়ার রড ইউজ করেছি, তাহলে 3 ইন্টু 12 ইন্টু 12 স্কোয়ার, এইটা এই এরিয়া এই টেনসাইল স্টিল আমি প্রোভাইড করেছি, ঠিক আছে। তো ওইটা হচ্ছে আমি প্রোভাইড করছি, মানে অ্যাকচুয়ালি আমি বিমের মধ্যে যেটা ঢুকাচ্ছি, কিন্তু আমাদের ম্যাথামেটিক্যালি যখন হাতে কলমে ক্যালকুলেশন করছি খাতা কলমে, তখন আমাদের কত লাগছে সেইটা এইখান থেকে পাচ্ছি। তো এএসটি ডিভাইডেড বাই অরিজিনালি আমি বিমে যেটা দিচ্ছি, মানে যেটা প্রোভাইড করছি। তো এইটা একটু যদি কনফিউজ এখন থাকে, স্টেপটা জাস্ট কথাগুলো শুনে রাখো, আমি পরে নিউমেরিক্যাল যেটা দেবো ওইটা আমি কাল পরশুর মধ্যে ভিডিওটা নিউমেরিক্যালটা দেবো, তো সেখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে অঙ্কতে। তো এরিয়া অফ ক্রস সেকশন যতটা আমার স্টিলের লাগছে সেইটা ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন যতটা আমি প্রোভাইড করছি, সেটার অনুপাত তাকে আমি গুণ করে দেবো কি 0.58 ইন্টু এফওয়াই দিয়ে, সেটা আমি পাবো কি এফএস। এবার এখানে একটা এই এফএসটাকে আমরা বলছি হচ্ছে মডিফিকেশন, এফএসটাকে নয়, এই এফএস যেটা হবে সেই প্রতিটা এফএসের দেখো একটা করে হচ্ছে আমাদের এখানে গ্রাফ আছে। এই দেখো, যেমন এটা হচ্ছে এফএস 120, এটা এফএস 415, এটা এফএস 190, এটা এফএস হচ্ছে 240, এবার এটা হচ্ছে আমার এফএস 290। তো প্রতিটার একটা করে দেখো এরকম কার্ভ টানা আছে, কার্ভেচার লাইন টানা আছে, দেখতে পাচ্ছ। এবার যেই লাইন বরাবর আমাদের আসবে, আমাদের এফএসের ভ্যালু ধরো এফএসের ভ্যালু কি এসছে 120, আমার এফএসের ভ্যালু ধরো 120 এলো। আর নিচে দেখো কি আছে গ্রাফটা, এক্স অ্যাক্সিস বরাবর আছে পার্সেন্টেজ অফ টেনশন এনফোর্সমেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে মডিফিকেশন ফ্যাক্টর। তো আমাদের দিকে এই মডিফিকেশন ফ্যাক্টরের ভ্যালুটা কত বার করতে হবে। এবার পার্সেন্টেজ অফ টেনসাইল এনফোর্সমেন্ট আমি পেয়ে যাব, মানে আমি বিমে কতটা টেনসাইল এনফোর্সমেন্ট দিচ্ছি, ঠিক আছে। এবার সেটা কী করে পাবো দেখো, এইটা তো মডিফিকেশন ফ্যাক্টরের এই এফএসের ভ্যালু বার করার সূত্র গেল। এবার এইটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল বার করার সূত্র, 100 ইন্টু এএসটি বাই বিডি। আমি কত পার্সেন্টেজে স্টিল ব্যবহার করছি, বুঝতে পারছো। পার্সেন্টেজ অফ স্টিল কী করে বেরাবে, 100 ইন্টু এএসটি মানে যে পরিমাণ আমি স্টিল দিয়েছি ডিভাইডেড বাই বি ইন্টু ডি। এখান থেকে আমি হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল অর্থাৎ পিটি এর ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে। পিটি এর ভ্যালু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার পিটি এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে কী করতে হবে, এইগুলো নিচে হচ্ছে এইগুলো যে 0.4, 0.8, 0.1, 1.2, 1.6 এগুলো হচ্ছে পিটি এর ভ্যালু, এবার অর্থাৎ পার্সেন্টেজ অফ টেনসাইল এনফোর্সমেন্টের ভ্যালু। এবার তোমার ধরো অঙ্ক করতে যে পার্সেন্টেজ অফ টেনসাইল এনফোর্সমেন্ট ভ্যালু এলো কত 1.2, আর এরিয়া অফ ক্রস সেকশন এলো কত হচ্ছে
এরিয়া অফ ক্রস এরিয়া অফ ক্রস বলছি, এফএসের ভ্যালু হলো ধরো আমার 120। তো তাহলে 1-2 বরাবর 1.2 বরাবর তুমি উঠলে দিয়ে এই যে কার্ভটা ছিল দেখো, এই এফএস 120 এটাকে কোন পয়েন্টে ছেদ করছে? এই পয়েন্টে ছেদ করছে। এবার এই পয়েন্ট বরাবর তুমি হচ্ছে এবার হরাইজন্টাল লাইন টানো, এই পয়েন্টে ছেদ করছে তো, এই পয়েন্টটা ছেদ করছে, এই পয়েন্টটা বরাবর হরাইজন্টাল লাইন টানো, দেখো সেখানে তুমি মডিফিকেশন ফ্যাক্টর ওয়াই অ্যাক্সিসে কোথায় ছেদ করছে না, দেখো 1.6 আর 1.2 এর মিডিলে একটা কোনো জায়গায় ছেদ করছে, অর্থাৎ এটা হচ্ছে 1.2, এটা 1.4, এটা 1.6, তো এদের মিডিলে 1.4 আর 1.6 এর মিডিলে মনে হচ্ছে কত? 1.5, অর্থাৎ ভ্যালুটা তুমি পেয়ে গেলে কত মডিফিকেশন ফ্যাক্টরের? 1.5। বোঝা গেল? তো এইখান থেকে একটা আন্দাজ মতো তোমাকে ভ্যালু বার করতে হবে। কখনো কখনো এরকম পুরো পয়েন্টে মিলাবে, আর যদি মিডিলে আসে তো আন্দাজ মতো মোটামুটি একটা ভ্যালু নিয়ে নিতে হবে। এইভাবে তোমাকে হচ্ছে এফএসের ভ্যালু বার করে মডিফিকেশন ফ্যাক্টর বার করতে হবে। এবার এই যে মডিফিকেশন ফ্যাক্টর আমি এই দিকের ভ্যালুগুলো যে বার করলাম, আমার কোথায় কাজে লাগবে? সেটা আমার কাজে লাগবে কোথায়? ডিফ্লেকশন চেকে, অর্থাৎ যেটা আমাদের এই 6 নম্বর পয়েন্ট আছে। এবার ডিফ্লেকশন চেকে কীভাবে কাজে লাগবে? আমরা উপরে মনে করে দেখো, আমরা L/D রেশিও একটা ধরেছিলাম, যে সবার ফার্স্টে আমরা ডেপথটা যেটা ধরেছিলাম L/D রেশিও থেকে ডেপথ ধরেছিলাম। তো সেটা আমি এখান থেকে ধরেছিলাম না, এই সূত্র থেকে, এই যেটা দেখালাম L/D এর রেশিও ফার্স্টে একটা ধরেছিলাম। এবার আমরা চেক করে নেবো, আবার একবার চেক করে নেবো। কীভাবে চেক করব? ওই মডিফিকেশন ফ্যাক্টর দিয়ে মডিফাইড করে। তো L/D এর রেশিওটা আমরা মডিফাইড করছি, ওই জন্যই ওরা নাম দিচ্ছে মডিফিকেশন ফ্যাক্টর। এবার কীভাবে মডিফাইড করছি দেখো, আমাদের সিম্পলি সাপোর্টেডের জন্য ছিল কত? 20কে আমি মডিফিকেশন ফ্যাক্টর যেটা ওখান থেকে বেরাবে সেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়, সেই কে মডিফিকেশন ফ্যাক্টর দিয়ে গুণ করব। ঠিক আছে? এবার ফর সিম্পলি সাপোর্টেড বিমের জন্য সূত্রটা কত হয়? L/D max = 20 × K। এবার K এর মান 1.2, 1.4 যা বেরাবে, আমার যেমন এই ছবিটা আমি যেটা দেখালাম একটা ধরে নিয়ে, তো এখানে যেমন এইটা ধরো আমার 1.5, এই পয়েন্টটা এসছে 1.6 এর নিচে জাস্ট 1.5, তাহলে আমি বসাবো হচ্ছে কত? 20 × 1.5। এবার 20 × 1.5 করলে কত হবে না, আমার সেটা হবে হচ্ছে 30। তো L/D এর রেশিও হচ্ছে 30 হচ্ছে কিনা আমি একবার চেক করে নেব। ঠিক আছে? এবার L/D কী করে চেক করব? L এর জায়গায় লেন্থের জায়গায় লেন্থ বসাবো, ঠিক আছে? আর D এর জায়গায় হচ্ছে আমি বসাবো কি, আমার যে হচ্ছে বিমের ডেপথ, ইফেক্টিভ ডেপথ ছিল, সেই ইফেক্টিভ ডেপথ আমি বসিয়ে চেক করে নেব যে আমার সব ঠিকঠাক আছে কিনা। তো L/D এর রেশিওটা যদি হচ্ছে আমার 30-এর কম আসে, তাহলে আমার বিমটা ডিফ্লেকশানে ফেল করবে নি। L/D এর রেশিওটা যদি 30-এর বেশি চলে আসে, তাহলে কিন্তু বিমটা হচ্ছে ফেল করে যাবে। ঠিক আছে? এবার এতটা করলেই আমাদের বিম ডিজাইন কমপ্লিট। অর্থাৎ বিম ডিজাইন কমপ্লিট বলতে কি, কোনটা কমপ্লিট হলো বলতো? বিম ডিজাইনের আমার মেন রেনফোর্সিং বারটা কমপ্লিট হলো। অর্থাৎ এই যে আমাদের বিম, এই বিমের আমার হচ্ছে মেন যে রেনফোর্সিং বার ছিল, এই যে বারগুলো ছিল, এই বারগুলোর ডিজাইন কমপ্লিট হলো। এই যে 3টা বার ছিল মেন বার, এই 3টা মেন বার ডিজাইন কমপ্লিট হলো। কিন্তু এর বাইরে দেখো এখনও তো এই স্টিরাপগুলো আছে, এই যে রডের খাঁচা যেগুলো, স্টিরাপগুলো তো আছে এখনও, স্টিরাপগুলো এই যে এখানেও একটা, এই যে স্টিরাপগুলো যে আছে, এই স্টিরাপগুলো তো ডিজাইন করতে হবে। এই স্টিরাপগুলোর ডিজাইনকে বলছে সিআর ডিজাইন। ঠিক আছে? তো তোমাদের দুটো এরকম কমপ্লিট ডিজাইন পড়েনি, হাফ করে, অর্থাৎ একটা বিম ডিজাইনের জন্য করে, মানে বিমের সেকশন ডিজাইন, আর একটা করে হচ্ছে বিমের সিআর ডিজাইন। তো এখান থেকে এতটা যদি তোমরা কমপ্লিট ডিজাইন করতে পারো, তাহলে 10 নাম্বার পেয়ে যাবে। এরপরে আবার একটা প্রবলেম হয়, সেটা সিআর ডিজাইন, সেটা পরে হবে। সেটা সিআর ডিজাইন অর্থাৎ স্টিরাপগুলো কী করে ডিজাইন করবো সেটা পরে আসবে। তো পরের ভিডিওতে ওটা আসবে। এরপরের ভিডিওটা কী নিয়ে আসবে? এরপরের ভিডিওটা আসবে হচ্ছে আমাদের কীভাবে আমি এবার এর উপরে নিউমেরিক্যাল করবো। ঠিক আছে? এটা তো আমাদের ডিজাইন স্টেপগুলো এলো, নিচে ডেসক্রিপশন বক্সে PDF দিয়ে দিচ্ছি। ওকে, PDFটা তোমরা চেক করে নাও। এগুলো তো হচ্ছে আমাদের ডিজাইন স্টেপ গেল। এবার ডিজাইন স্টেপের পর আসবে হচ্ছে কীভাবে নিউমেরিক্যালে অ্যাপ্লাই করব, দেন তারপরে যাব হচ্ছে সিআর ডিজাইন। তো এর জন্য এতটাই। তো ভিডিওতে মোটামুটি যারা ভিউ দিচ্ছ, অর্থাৎ যারা ভিডিওটা এসে দেখছো, কমসে কম তারা সাবস্ক্রাইব করো। ঠিক আছে? কমসে কম ভিডিওতে যতগুলা ভিউ পড়ছে ততগুলো সাবস্ক্রাইব তো হোক, সেটাই অনেক। ঠিক আছে? তাহলে আমিও এক্সাইট হব, আরও ভিডিও বানাতে আমারও আগ্রহ বাড়বে। ঠিক আছে? কমসে কম যারা ভিডিওতে একবার হাত লাগিয়ে কমসে কম ভিডিওটা প্লে করছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আধে কাপচে ছেড়ে দিলে প্রবলেম হবে। আর নিচে কোনো মানে নিজের কোনো কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে মেসেজ করতে পারো, বা কমেন্টেও বলতে পারো, আমি রিপ্লাই দেবো। ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা নিউমেরিক্যাল করব। বাই।